ঠিক আছে। সো ওএসপিএফ হচ্ছে একটি ডাইনামিক রাউটিং প্রোটোকল। এই প্রোটোকলটার থ্রুতে আসলে একটা নেটওয়ার্ক কনফিগার করা যায়, এবং এই ওএসপিএফ এর কিছু টার্মস আমরা লিখবো। এটা হচ্ছিল আনলিমিটেড রাউটার সাপোর্ট করে। এই প্রোটোকলটার থ্রুতে আপনি যখন একটা নেটওয়ার্ক কনফিগার করবেন, তখন আপনি চাইলে আপনার যত সংখ্যক ব্রাঞ্চের ভিতরে এই নেটওয়ার্কটা এস্টাবলিশ করবেন, বা আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে যতগুলো ব্রাঞ্চ থাকবে বা যত রাউটার আছে, আপনি চাইলে কিন্তু এই কনফিগারেশনের মাধ্যমে তাদের সকলকে এই প্রোটোকলটার থ্রুতে কানেক্ট করতে পারবেন। এবং এই প্রোটোকলটা, স্ক্রিন কিন্তু শেয়ার হয় না। জি জি, স্ক্রিন শেয়ার হয় না ভাইয়া। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি না আর কি, আমি জাস্ট আপনাদের নোট করার জন্য বলছি আর কি। খাতা কলম নিবেন এবং নোট করবেন হাতে কলমে লিখে। তো নেক্সট হচ্ছে হলো, ওএসপিএফ নিয়ে কাজ করলে এটা দুই ভাবে করা হয় এই প্রোটোকলটা মূলত। এখানে আপনার আহ, একটা এরিয়া হতে পারে, বা এখানে দেখা গেছে দুই বা ততোধিক এরিয়াও হতে পারে। সো আপনি এরিয়া বেসিসে আর কি এই রাউটিং প্রোটোকলটা এস্টাবলিশ করতে পারেন। সো এই এরিয়া বেসিসে এই রাউটিং প্রোটোকলটা আসলে দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ, আর একটা হচ্ছে মাল্টিপল এরিয়া ওএসপিএফ। ঠিক আছে। সো সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এবং মাল্টিপল এরিয়া ওএসপিএফ বলতে, একটা এরিয়ার ভিতর যতগুলো রাউটার আছে, সেই প্রত্যেকটা রাউটারকে একটা এরিয়া ধরে যে নেটওয়ার্ক কনফিগারেশন করা হয়, যে এই ওএসপিএফ প্রোটোকল থ্রুতে যদি আপনি নেটওয়ার্ক কনফিগার করেন, সেটাকে বলছি আমরা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আর মাল্টিপল এরিয়া বলতে, আপনি আপনার ব্রাঞ্চ ভেদে, বিভিন্ন অঞ্চল ভেদে, আপনার এরিয়া ভেদে আসলে আপনি অনেকগুলো এরিয়াকে আম, একত্রিত করে যদি একটা ওএসপিএফ রাউটিং কনফিগারেশন প্রোটোকল স্টাবলিশ করতে যান, সেক্ষেত্রে আপনার এরিয়া ভেদে আসলে ওএসপিএফ গুলো কনফিগার করতে হয়। যেমন আপনার এরিয়া, এটা একটা এরিয়া, মনে করেন এই এরিয়ার ভিতর ব্রাঞ্চ আছে হচ্ছে হলো 5টা। তার পাশাপাশি হচ্ছিল ওইখানে আরেকটা এরিয়া। আচ্ছা, আমি এখন একটু স্ক্রিনটা শেয়ার করব এটা বোঝানোর জন্য। আমি একটা, সবাই একটু দেখেন তো কাইন্ডলি, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। So, ধরলাম এইটা একটা রাউটার, এবং এইটা আরেকটা রাউটার, এবং এইটা আরেকটা রাউটার। এই তিনটা রাউটারকে আমি যদি একটা এরিয়া বিবেচনা করে যদি ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা কনফিগার করি, তখন সেটাকে বলছি আমরা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আর যখন একাধিক এরিয়া, আমার রাউটার বা ব্রাঞ্চ বলতে পারেন, এই ব্রাঞ্চের রাউটার গুলো মনে করেন আরো অনেক রাউটার থাকতে পারে না, প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে রাউটার যদি আমরা ধরে রাখি, তাহলে ধরেন এখানে আমার আরো আরো 4টা 5টা ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চ গুলো, এই দুইটা রাউটার মিলে আরেকটা ব্রাঞ্চ, এই দুইটা রাউটার মিলে আরেকটা ব্রাঞ্চ। তো এইটা হচ্ছিল আরেকটা এরিয়ার ভিতরে, এবং এইটুকু হচ্ছিল আরেকটা এরিয়ার ভিতরে। তো এইখানে এরিয়া কতগুলো তাহলে? এখানে হচ্ছিল এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। যখন একাধিক এরিয়ার ভিতর আমরা ওএসপিএফ কনফিগার করব, সেটাকে বলছি আমরা মাল্টিপল ওএসপিএফ, মাল্টিপল এরিয়া ওএসপিএফ। হ্যাঁ। সো সিঙ্গেল এরিয়া, মাল্টিপল এরিয়া বুঝলাম। আচ্ছা, এখন হচ্ছিল এরিয়া এর ক্ষেত্রে, এরিয়া আইডি শুরু হয় হচ্ছিল মূলত 0 দিয়ে। এটা একটু সবাই লিখে রাখেন। মানে আমরা যখন ওএসপিএফ কনফিগার করব, তখন এরিয়া আইডি যখন দিব, আমাদের প্রত্যেকটা এরিয়ার জন্য একটা করে এরিয়া আইডি লাগবে। সো এরিয়া আইডির ক্ষেত্রে এই আইডিটা শুরু হয় 0 থেকে। এখন নেটওয়ার্ক করার সময় বা নেটওয়ার্কিং করার সময় এই এরিয়া 0 থেকে শুরু করতে হবে, এবং এরিয়া 0 এর সাথে বাকি এরিয়াদের কি করতে হবে? কানেক্ট থাকতে হবে। মানে একটা, এটাকে বলছি আমরা কোর এরিয়া বা কোর, বলে না, মানে কোর প্ল্যাটফর্ম। এখান থেকে আসলে শাখা প্রশাখা বের হয়। সো প্রত্যেকটা এরিয়ার সাথে 0 এরিয়াটাকে একটা কানেকশনে রাখতে হবে। হ্যাঁ। সো ফিজিক্যাল কানেকশন থাকলে ভালো, না থাকলে
ভার্চুয়াল কানেকশন থাকতেই হবে। বুঝতে পারছেন? মানে আপনার যদি ফিজিক্যালি কানেকশন সম্ভব হয়, এখানে তো আরো এরিয়া হতে পারে, তাই না? তো আমি যদি এখানে চিন্তা করি, এখানে এটার পাশে আরেকটা এরিয়া আছে, তো ভাইয়া এইটা বুঝলাম না, আরেকবার যদি একটু রিপিট করতেন। কোন জিনিসটা ভাইয়া? সাপোজ ধরেন এখানে আমার কয়টা এরিয়া? 4টা এরিয়া, তাই না? এখানে আমাদের 4টা এরিয়া। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছিল এরিয়া 0, এটাকে 0 ধরলাম, এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম, এটাকে ধরলাম 3। ঠিক আছে? এই যে 3টা এরিয়া, হ্যাঁ, 3টা এরিয়ার ভিতর অনেকগুলো ব্রাঞ্চেস অফ রাউটার থাকতে পারে, হ্যাঁ, মানে অনেকগুলো ব্রাঞ্চেস থাকতে পারে এবং ব্রাঞ্চেস গুলোতে রাউটার থাকতে পারে। এই 5 এরিয়ার ভিতর কয়টা রাউটার আছে? 3টা রাউটার আছে, তাই না? তো এই রাউটার গুলোর সাথে ডিরেক্টলি একজন আরেকজনের সাথে কানেকশন স্টাবলিশ করা আছে বা ডিরেক্টলি কানেক্টেড, ফিজিক্যালি কানেক্টেড তারা, হ্যাঁ। এবং এই রাউটারের এই এই এরিয়ার এই রাউটারটাকে বলছি আমি রাউটার 1, এটা হচ্ছিল রাউটার 2, এটাকে বলছি আমি রাউটার 3, হ্যাঁ। এইটা হচ্ছিল 4, এটা 5, এটা রাউটার 5 আপনার নেটওয়ার্কের, এটা রাউটার 6, এটা রাউটার 7, হ্যাঁ। এবং এইটাকে বলছি আমি রাউটার 8, নাম্বার দিলাম একটা রাউটারে, হ্যাঁ। সো এই 1 2 3 এই রাউটার গুলো কোন এরিয়াতে? 1 2 3 রাউটার গুলো আছে আমার 0 এরিয়াতে বা এরিয়া 0-তে, এরিয়া আইডি নাম্বার 0-তে, হ্যাঁ। এখানে আমার এরিয়া আছে কয়টা টোটাল? 0 1 আচ্ছা 2 3, তাই না? তো এই যে আমি বলেছিলাম যে এরিয়া গুলোর সাথে সবাই, মানে এরিয়া 0-র সাথে সব বাকি যে এরিয়া গুলো আছে, হ্যাঁ, বাকি এরিয়াদের কানেকশন থাকতে হবে। কি থাকতে হবে? কানেকশন থাকতে হবে। এখন কানেকশন ফিজিক্যালি থাকলে ভালো হয়, এবং যদি ফিজিক্যালি পসিবল না হয় সেক্ষেত্রে ভার্চুয়ালি থাকতে হবে। ঠিক আছে? ভার্চুয়ালি আপনার কানেকশন থাকতে হবে। আচ্ছা, এই জিনিসটা যখন আমরা কনফিগারেশন করব তখন আরো বিস্তারিত বুঝবো। যেটা একটা মানে ডাব দেখাচ্ছি যাতে করে আমরা বিষয়টা ক্লিয়ার হই, হ্যাঁ, যে আমি যে থিওরিটিক্যাল পড়াশোনাগুলো বলছি বা যেই পয়েন্ট গুলো বলতেছি সেটা যাতে ক্লিয়ার হয়। সাপোজ এখন দেখুন এরিয়া 0-তে আমার রাউটার 3টা আছে। তো রাউটার 3-এর এই 1 নম্বর রাউটারের সাথে ধরেন এরিয়া 1-এর 4 নম্বর রাউটার কানেক্টেড। ঠিক আছে? সো তাহলেই তো ফিজিক্যাল কানেকশন হয়ে গেল, তাই না? এরিয়া 1-এর মানে এরিয়া 0-র 1 রাউটার নাম্বার 1 এর সাথে এরিয়া 1-এর রাউটার নাম্বার 4 কানেক্টেড। মানে কি এরিয়া 0 এবং 1 ডিরেক্টলি ফিজিক্যালি কানেক্টেড। যদি না হয় সেক্ষেত্রে ভার্চুয়ালি কানেক্টেড হবে, হ্যাঁ। এখন এরিয়া 3-র সাথে মানে এই এরিয়া 0 3 নম্বর রাউটারের সাথে আর 6 নম্বর রাউটার কানেক্টেড। তো এইভাবে এরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে। আর এই 6 নম্বরের সাথে আবার 7 নম্বর কানেক্টেড, 4 নম্বর রাউটারের সাথে আবার 5 নম্বর রাউটার কানেক্টেড, হ্যাঁ। আবার এই 7 নম্বর রাউটার সাথে বা এরিয়া 2 এর সাথে আবার এরিয়া 3 কানেক্টেড। কিভাবে? 7 নম্বর রাউটারের থেকে 8 নম্বর রাউটারে ফিজিক্যালি আমরা কানেকশন স্টাবলিশ করি। দ্যাটস আর কি বলছি, ফিজিক্যালি কানেক্টেড থাকলে ভালো, আর যদি না থাকে দেখেন এটা কিন্তু লজিক্যালি বা ভার্চুয়ালি কিন্তু কানেক্টেড আছে। এই 3 নম্বর রাউটারটা বা এই 3 নম্বর এরিয়ার যে 8 নম্বর রাউটারটা, এটা কিন্তু 2 নম্বরের মাধ্যম হয়ে সে কিন্তু এরিয়া 0-র সাথে কানেক্টেড। সে কিন্তু ডাইরেক্ট চাইলে এদিক দিয়েও কানেক্টেড হতে পারতো, তাই না? যদি এই দিক দিয়ে না পসিবল হয় তার মানে কি সে অন্য কোনো না কোনো এরিয়ার মাধ্যম হয়ে রাউটার এরিয়া 0-র সাথে কানেক্টেড। বোঝা গেছে এইটুক জায়গা? বুঝা গেছে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে আই গেস সবাই ক্লিয়ার, না হলে আবার একটু প্রশ্ন করেন, আমি বোঝাতে চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, দেন হচ্ছে আচ্ছা ভাই, আমাদের লাস্টে আপনার কথাটা বুঝতে পারিনি। কোন তিনের কথাটা? থেকে তিনের থেকে তো আপনি 6-কে সংযোগ দিয়েছিলেন, হ্যাঁ। এখন কি হুম, 6-এর সাথে সাথে কি 8-কেও কি 3 থেকে সংযোগ দেওয়া যাবে বলেছিলেন? ছয়ের সাথে? মানে 3-এর সাথে 6 সংযোগ থাকা অবস্থায়ও কি 3-এর থেকে আবার 8-কেও কি সংযোগ দেওয়া সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, মানে একটা রাউটারের কি যদি পোর্ট একাধিক থাকে তাইলে চাইলে আপনি কিন্তু
আর একাধিক পোর্টের থ্রুতে আরো বিভিন্ন রাউটারের সাথে কানেক্টেড হতে পারেন না? তো এটা তো যে কোনো possible। জায়গা থেকে কানেক্ট হলে হলো, হ্যাঁ, যে কোনো দিক থেকে কানেক্ট যে কোনো হলো। জায়গা থেকে কানেকশন হলেও হবে। বুঝে গেছে? বুঝে গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে হলো আমরা চলে আসি আমাদের নেক্সট স্টেপে। আমরা মূলত ওএসপিএফ যে কনফিগারেশন করব, ওএসপিএফ হচ্ছিল দুইটা মাধ্যমে, মানে দুইটা মোড আছে। একটা হচ্ছিল সিঙ্গেল এরিয়া আর একটা হচ্ছিল মাল্টি এরিয়া। আমরা ফার্স্ট অফ অল আজকে সিঙ্গেল এরিয়াটা দেখবো। সো ওএসপিএফ এর সিঙ্গেল এরিয়ার জন্য আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম সাজাবো। ধরে রাখি আমাদের তিনটা ব্রাঞ্চের ভিতরে আমরা ওএসপিএফ টা কনফিগার করবো, বা দুইটা দুইটা দিয়েই আমরা কনফিগার করব। তো দুইটা ব্রাঞ্চের ভিতর ধরলাম আমাদের একটা নেটওয়ার্ক থাকবে, এবং দুইটা ব্রাঞ্চের জন্য দুইটা ল্যান কানেকশন থাকবে। তো আমি ল্যানের জন্য নিচ্ছি দুইটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। তো এটা একটা সুইচ, এটা একটা সুইচ। দেন আমার ল্যানের জন্য দুইটা পিসি বা একটা পিসি, কয়টা আপনার খুশি। সরি। আচ্ছা, দেন এই ল্যানের জন্য রাউটার ওয়ানের যে ল্যানটা আছে সেই ল্যানের জন্য আমরা দুইটা কম্পিউটার নিলাম। সিম্পল একটা নেটওয়ার্ক কনফিগার করবো, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য আগে। তো এই রাউটারের সাথে এই রাউটারের একটা কমিউনিকেশন লাগবে, ফিজিক্যাল কানেকশন লাগবে। তো ফিজিক্যাল কানেকশনের জন্য আমরা এই রাউটারের সাথে এই রাউটারের একটা কপার ক্রস ওভার কেবল দিয়ে কানেক্টেড করে দিয়েছি। 0x0 কেবল, 0x0 পোর্ট দিয়ে রাউটার জিরোর সাথে, 0x0 পোর্ট দিয়ে রাউটার ওয়ানের সাথে একটা ফিজিক্যাল কানেকশন এস্টাবলিশ করলাম। দেন হচ্ছিল আমাদের এই রাউটারের আরেকটা প্রান্ত বা আরেকটা পোর্ট বলতে পারেন, গিগাবাইট ইথারনেট 0x1 এর সাথে এই রাউটারের যে ল্যান আছে, ল্যানের সুইচে একটা কানেকশন দিয়ে দিলাম, এবং এই সুইচের সাথে এই ডিভাইস গুলোর একটা ফিজিক্যাল কানেকশন আমরা এস্টাবলিশ করে দিলাম। এই সুইচের সাথে এই কম্পিউটার, ঠিক আছে। সো এই রাউটারের সাথে তার যে ল্যান আছে, সেই ল্যানের যে সুইচ টু, এই সুইচ টু এর যে কোনো একটা পোর্টের সাথে দিয়ে কানেকশন দিয়ে দিলাম, ইথারনেট কেবল দিয়ে কানেকশন দিলাম, এবং দেন এই সুইচের যে কোনো পোর্ট থেকে এই দুইটা ডিভাইসকে আমরা সরাসরি ফিজিক্যালি কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা ধরে নিব যে এই রাউটার এবং এই দুইটা রাউটারের ভিতরে যে কোনো একটা নেটওয়ার্ক দিয়ে তারা একে অপরের সাথে কানেক্টেড। ধরলাম আমরা আমাদের এই রাউটার 0 এবং রাউটার 1, এই দুইটা রাউটারের ভিতরে নেটওয়ার্ক হচ্ছিল 10.0.0.0/8, এবং এই রাউটারের ক্ষেত্রে আমি ধরলাম রাউটার 0-র জন্য বা আর জিরোর জন্য গেটওয়ে অ্যাড্রেস একটা লাগবে। গেটওয়ে অ্যাড্রেস হচ্ছিল 10.0.0.1, একটা দিচ্ছে হচ্ছিল আর0 কে, আরেকটা দিব হচ্ছিল আর2 কে, সরি আর1 কে। আর1 হচ্ছিল এই রাউটারটা, আর1 রাউটারকে আমি একটা আইপি অ্যাড্রেস দিব, যেটা আসলে তার সেই রাউটারের জন্য এই নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস। তো আমি কিন্তু আমাদের এই আইপি অ্যাড্রেসটা আমি জাস্ট একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য লিখে রাখলাম, এবং এই নেটওয়ার্কের জন্য বা এই রাউটারের মানে রাউটার 0-র জন্য নিজের যে ল্যান আছে রাউটার 0-তে, সেটার জন্য একটা আইপি অ্যাড্রেস দিলাম বা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 11.0.0.0। এই নেটওয়ার্কের একটা গেটওয়ে অ্যাড্রেস এই গিগাবাইট 0/ইথারনেট 0/1 এই পোর্টের জন্য আমরা অ্যাসাইন করে দিব গেটওয়ে অ্যাড্রেস GA 11.0.0.1।
এটা হচ্ছিল এই রাউটারের জন্য গেটওয়ে। সেম ভাবে আমাদের ডিফারেন্ট যে আরেকটা রাউটার আছে সেই রাউটারের জন্য আমরা একটা গেটওয়ে অ্যাড্রেস দিব। এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের নেটওয়ার্ক কয়টা আছে এখন টোটাল দেখেন তো, তিনটা। এখানে টোটাল নেটওয়ার্ক কয়টা আছে? রাউটার তো দুইটা। হ্যাঁ, সো এই রাউটার দুইটার ভিতর নিজেরা নিজেরা একটা নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড 10.0.0.0। এই নেটওয়ার্ক দিয়ে রাউটার 0 এবং রাউটার 1 কানেক্টেড, এবং এই রাউটার 0 আর নিজের আবার একটা ল্যান আছে। সেই ল্যানের নেটওয়ার্কটা হচ্ছিল 11.0.0.0। এই ল্যানের গেটওয়ে হচ্ছিল 11.0.0.1। তার মানে আর এই রাউটারের কাছে নেটওয়ার্ক হচ্ছিল দুইটা, 10.0.0.0 আর 11.0.0.0। আর এই রাউটার মানে রাউটার 1 যেটাকে বলছে, রাউটার 1 এর কাছে নেটওয়ার্ক কয়টা? এই রাউটারের কাছে তো দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছিল গিগাবাইট 0/0 দিয়ে 10.0.0.0 নেটওয়ার্কের 10.0.0.2 গেটওয়ে ইউজ করে কানেক্টেড হচ্ছিল রাউটার 0 এর সাথে, আর একটা হচ্ছিল গিগাবাইট 0/1 পোর্ট দিয়ে। আর নিজের যে ল্যানটা আছে 12.0.0.0 নেটওয়ার্কের যে ল্যান, সেই নেটওয়ার্কের গেটওয়ে 12.0.0.1 দিয়ে কানেক্টেড তার সুইচের সাথে। ঠিক আছে? হুম। সো ইনিশিয়ালি আমাদের এই যে আইপি অ্যাড্রেস গুলো আমরা নিলাম, বা এই নেটওয়ার্ক অ্যাড্রেস, এই গেটওয়ে অ্যাড্রেস গুলো আমরা যে নিলাম, সেই অ্যাড্রেস গুলো আমাদের মূলত আমাদের এই রাউটারে এবং ডিভাইস গুলোতে, কম্পিউটারের ডিভাইস গুলোতে কিন্তু আমাদের আইপি অ্যাসাইন করে দিতে হবে। সাপোজ ধরলাম আমি একটা কনসোল কেবল নিলাম, কনসোল কেবল নিয়ে এই একটা কম্পিউটারের সাথে ফার্স্ট অফ অল রাউটার 0 কে কানেক্ট করলাম কনসোলে। দেওয়ার পরে বেসিক যে কনফিগারেশনটা, এটা সব মানে সব কনফিগারেশনের জন্যই সেম থাকবে। ঠিক আছে, টার্মিনালে যাব, টার্মিনাল থেকে ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সবাই কিন্তু আমাকে এইচডব্লিউ দেন নাই। আচ্ছা, দেন হচ্ছিল এইচডব্লিউ নিয়ে পরে ধরতেছি, দাঁড়ান। উড ইউ লাইক টু মানে ইনিশিয়াল কনফিগারেশনটা রাখবো না, নো লিখে ইনাবল কমান্ডটা ওপেন করব। ইনাবল কমান্ড দিয়ে কোথায় আসলাম? প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোড থেকে কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কনফিগার টার্মিনাল, টার্মিনাল দিয়ে চলে আসলাম কি রাউটার কনফিগ লেখা কনফিগারেশন মোডে। সো এই রাউটারের জন্য এটা নামে না কেন? সো এই রাউটারের জন্য আমি একটা হোস্ট নেম চেঞ্জ করে দিতে চাচ্ছি। হোস্ট নেম দিয়ে দিলাম ঢাকা বা ধানমন্ডি দিয়ে দিই। হোস্ট নেম ধানমন্ডি। সো এটা রাউটার থেকে রাউটার থেকে ধানমন্ডিতে চলে আসছে লেখাটা। তো এখন আসলে আমাদের এই রাউটারে কি কি বললাম না, নেটওয়ার্ক হচ্ছিল দুইটা। সো আমরা নেটওয়ার্ক গুলো আসলে কোন ইন্টারফেসে আছে, সেই ইন্টারফেস গুলো, এই ইন্টারফেস দিয়েই তো আসলে নেটওয়ার্ক ঢুকেছে বা বের হয়েছে, বা গেটওয়ে, নেটওয়ার্কের গেটওয়েটা আসলে এই ইন্টারফেসেই বসাই, তাই না? সো এই নেটওয়ার্ক গুলোর গেটওয়ে গুলো আমরা বসাবো ইন্টারফেসে। সো গিগাবাইট 0/0 যে ইন্টারফেসটা আছে, সেটার জন্য আমরা ইন্টারফেস গিগাবাইট 0/0 দিয়ে গিগাবাইট 0/0 ইন্টারফেসটাতে ঢুকলাম। ঢোকার পরে নো শাটডাউন দিয়ে জাস্ট পোর্টটাকে ওপেন করলাম। পোর্টটা ওপেন করলেই কিন্তু পোর্ট ওপেন হচ্ছে, লাইন আপ হচ্ছে না। মনে রাখবেন, যখন দুইটা রাউটার একটা লাইনে থাকবে বা একটা নেটওয়ার্কে থাকবে, সো একটা রাউটারের পোর্ট ওপেন করেছি বাট আরেকটা রাউটারের পোর্ট ওপেন করি নাই, তখন কিন্তু আমাদের লাইনটা আপ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা দুইটা রাউটারের পোর্টই ওপেন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের লাইন, ওই নেটওয়ার্কের লাইন বলেন, সেটা আপ হবে না। ঠিক আছে? সো অলরেডি এই রাউটারের পোর্ট ওপেন করে দিছি। দেন হচ্ছিল এই রাউটারের জন্য, এই পোর্টের জন্য আমরা কি আইপি দিচ্ছি, মানে এই নেটওয়ার্কের এই পোর্ট দিয়ে আসলে 10.0.0.0 নেটওয়ার্কের 10.0.0.1 গেটওয়েটা আমরা এই পোর্টে অ্যাসাইন করেছি, তাই না? সো আইপি অ্যাড্রেস 10.0.0.1 এবং এটার সাবনেট মাস্ক কি, যেহেতু এটা /8 দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি, মূলত নেটওয়ার্ক বিটটাকে বোঝাচ্ছি। যেহেতু নেটওয়ার্ক বিট 8টা, তার মানে বাই ডিফল্ট এটা ক্লাস এ এর সাবনেট মাস্কটাই ব্যবহার করবে, 255.0.0.0। এটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের এই গেটওয়ের জন্য সাবনেট মাস্ক। দেন এক্সিট দিয়ে আমরা এই রাউটারের এই পোর্টের কাজ শেষ করলাম।
দেন হচ্ছিল আমরা এই রাউটারের এই পোর্টের কাজ যেহেতু শেষ করেছি, এখন যাবো এই রাউটারের আরেকটা পোর্ট আছে যেটাতে আসলে তার ল্যান কানেক্টেড। এই পোর্টটার নাম হচ্ছিল গিগাবাইট 0/1। সো ইন্টারফেস গিগাবাইট 0/1 লেখার পরে এই গিগাবাইট 1 পোর্টে ঢোকার পরে এই রাউটারের সাথে তো আর কোনো রাউটার বা কোনো লাইন কানেকশনের কোনো কিছু নাই, তাই না? সুইচ তো অটোমেটিক্যালি অন থাকে, তাই না? সুইচের পাওয়ার দিয়ে রাখলে সুইচ অলওয়েজ অন থাকে। তো এই সুইচে কোনো পোর্ট ওপেন করার বা অন করার কোনো কিছুই নেই, জাস্ট পাওয়ার দিলেই সুইচ অন। সুইচের যে 24টা পোর্ট আছে সবগুলোই অন হবে। তো এই 24টা পোর্টের একটা পোর্ট দিয়ে সে কিন্তু কানেক্টেড, এই যে ফাস্ট ইথারনেট 0/1 এর সাথে গিগাবাইট 0/1। তো সুইচের পোর্ট ওপেন করার কোনো সিস্টেম নাই, বা এটা বাই ডিফল্ট ওপেনই আছে। দ্যাটস ওয়াই আর কি আমার যখন জাস্ট এইটার নো শাটডাউন দিয়ে এই পোর্টটা ওপেন করে দিব এই রাউটারের, তখনই আমার লাইন আপ হয়ে যাবে। এবং লাইন আপ হয়ে গেলে একটা গ্রিন এলইডি শো করবে, যেখানে এখানে ডাউন অবস্থায় দেখাচ্ছে লাইন ডাউন, এবং রেড এলইডি দেখাচ্ছে আর কি দুইটা। দেখেন অ্যারোটা, দেখেন এই অ্যারো দুইটা আসলে ইন্ডিকেট করতেছে এই লাইনটা ডাউন অবস্থায় আছে। নো শাটডাউন যদি দেই তাহলে দেখেন এখন পোর্টটা আপ হয়ে যাবে। এবং পোর্ট আপ হওয়ার পর ইনিশিয়ালি একটা ডিভাইসকে ওপেন করলে সে কিছু সময় নেয় তার এই টোটাল প্রসিজিওরটার জন্য। সো এই টাইমটুকুতে সে এই যে দেখেন অরেঞ্জ কালার একটা লাইট ব্লিঙ্ক করতেছে, এই লাইটটা আসলে মূলত সে ইন্ডিকেট করতেছে মাত্রই পোর্টটা ওপেন হয়েছে, বা এই লাইনটা মাত্র আপ হয়েছে এবং এই লাইনটার কার্যক্রম শুরু হতে কিছু কাজ করছে আর কি। ইনিশিয়ালি যে কিছু সময় লাগে সেটার সেই সময়টুকু নিচ্ছে আর কি। সেই সময়টুকুতে সে অরেঞ্জ এলইডি শো করে। এখন দেখেন ঠিকই গ্রিন হয়ে আপ হয়ে গেছে। তো লাইন আপ হয়ে গেল। এখন এই পোর্টের জন্য তো আমরা একটা আইপি অ্যাড্রেস সেট করবো, তাই না? তার ল্যানের জন্য যেই গেটওয়েটা, সেই গেটওয়ের আইপি অ্যাড্রেসটা হচ্ছিল 11.0.0.1, এবং এইটার সাবনেট মাস্ক হচ্ছিল 255.0.0.0। আচ্ছা, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন ইজ কি কি লেখা হচ্ছে? আনস্টেবল। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে আর কি। যাই হোক, দেন ইন্টার দিলাম, আমার এই পোর্টের আইপি বসানো শেষ এবং এই পোর্টের কাজ শেষ। এই পোর্টের কাজ শেষ, এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখন যেহেতু বেসিক কনফিগারেশন শেষ, হ্যাঁ, আরেকটা কমান্ড হলো এখান থেকে আরেকটা এক্সিট দিয়ে, শুনেন, এখান থেকে যদি আমি আরেকটা এক্সিট দিই, আরেকটা এক্সিট দিলে এখন আছে কি কি মানে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে গেলাম। কোথায়? প্রিভিলেজ মোডে গিয়ে যদি রাইট কমান্ড দিই, হ্যাঁ, WR ফর রাইট, রাইট কমান্ড দিলে এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশনটা সেভ হয়ে গেল। সো আমার বেসিক কনফিগারেশন এই রাউটার জিরোর জন্য শেষ, যেটাকে আমরা বলছি রাউটার জিরোটাকে আমরা বলছি হচ্ছিল ধানমন্ডি, THANMONDI ধানমন্ডি। So, এই কনসোল কেবলটা টেনে নিয়ে এই রাউটারের জন্য আমরা বেসিক কনফিগারেশনটা করে ফেলি। সো বেসিক কনফিগারেশনের জন্য ইনিশিয়াল কনফিগারেশন গুলো মুছে দিলাম নো লিখে, তারপরে ইনাবল করে দিব। ইনাবল, যেমন কনফিগার টার্মিনাল, এখানে যে জাস্ট হোস্ট নেমটা চেঞ্জ করে দেব, হোস্ট নেম ফার্ম গেট। তো হোস্ট নেম ফার্ম গেট করে দিলাম। এখন দেখেন এই রাউটার ওয়ান যেটাকে বলছি আমি ফার্ম গেট, এই ওয়ানের সাথে দুইটা নেটওয়ার্ক, যে দুইটা নেটওয়ার্ক, একটা ছিল গিগাবাইট 0/0 10.0.0.2 দিয়ে কানেক্টেড, আরেকটা হচ্ছিল গিগাবাইট 0/1 এর 12.0.0.1 দিয়ে কানেক্টেড, তাই না? সো এই দুইটা নেটওয়ার্ক কানেক্টেড এই দুইটা ইন্টারফেসে। তো আমরা ওই দুইটা ইন্টারফেসে আগে ঢুকবো, ঢোকার পরে ইনিশিয়াল বেসিক যে কনফিগারেশনটা সেটা করে ফেলবো। ইন্টারফেস গিগাবাইট 0/0 নো শাটডাউন,
এবং দেখেন এই পোর্টটা কিন্তু এখনো ডাউন অবস্থায়, মানে এই পোর্টটা আপ করেছি বাট লিঙ্কটা ডাউন অবস্থায় আছে। নো শাটডাউন দেওয়ার পরে এখন দেখেন এই লিঙ্কটা আপ হয়ে গেছে, মানে দুইটা পোর্ট যখন ওপেন করে দিচ্ছি তখন ওই নেটওয়ার্কের দুইটা প্রান্তে দুইটা রাউটারের যে পোর্ট গুলো যদি ওপেন করে দেই তাহলে ওই নেটওয়ার্কের লাইনটা আপ হয়ে যায়। এখন নেটওয়ার্কের কিছু প্রোটোকল আছে বা নেটওয়ার্কের থ্রুতে যখন ডেটা ট্রান্সমিশন করতে হয় বা কোনো কিছু স্টাইল বলেন বা প্যাকেট প্যাকেট ট্রান্সফারের জন্য আমাদের কিছু প্রোটোকল ব্যবহার করতে হয়। সো প্রোটোকলের ফার্স্ট রুলস হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ওই নেটওয়ার্কের জন্য প্রত্যেকটা ডিভাইসের পোর্ট গুলোতে গেটওয়ে অ্যাড্রেস বসাইতে হয়, মানে রাউটিং মানে নেটওয়ার্কিং ডিভাইস যেটা রাউটার বলছি সেই রাউটার গুলোতে গেটওয়ে অ্যাড্রেস বসাতে হয়। দেন ওই রাউটার গুলোতে একটা প্রোটোকল ডাইনামিক, স্ট্যাটিক বা ডিফল্ট এই তিনটার জন্য একটা প্রোটোকল কনফিগার করতে হয়। দেন আসলে মূলত ডেটা ট্রান্সমিশন বলেন বা ফাইল ট্রান্সফার বা শেয়ার হতে পারে। ঠিক আছে, তো এখন হলো আইপি বসানোর পালা। তো এই পোর্টের জন্য আমরা আইপি অ্যাড্রেস হলো এটা হচ্ছে 10 এর নেটওয়ার্ক 10.0.0.1 দিয়েছে হলো ধানমন্ডিকে, 2 দিচ্ছে হলো কাকে, ফার্মগেটকে 2, এবং এইটা কোন ক্লাসের, ক্লাস এর জন্য 2550.0.0. এটা হলো সাবনেট মাস্ক। এক্সিট দিয়ে বের হয়ে যাব। দেন হলো আমাদের আরেকটি পোর্ট আছে যেটা তার নিজের যে ল্যান সেই ল্যানের সাথে কানেক্টেড। সো এই পোর্টের জন্য ইন্টারফেস গিগাবাইট 0/1, এটা মনে হয় 0/1 পোর্টেই ছিল। আমি একটু দেখে নিই, 0/1 পোর্টে 12 এর নেটওয়ার্ক দিয়ে 12.0.0.1 গেটওয়েতে আইপি বসাবো আর কি। সো ইন্টারফেস গিগাবাইট 0/1 ঢুকলাম। ঢোকার পরে এই পোর্টটাকে আগে ফার্স্ট অফ অল ওপেন করতে হবে, বা এই পোর্টের লিঙ্কটা এই পোর্টটাকে ওপেন করতে হবে। তার মানে নো শাটডাউন দিয়ে আমি পোর্টটা ওপেন করলাম। দেন হচ্ছে আইপি বসানোর পালা। আইপি অ্যাড্রেস হচ্ছে 12 এর নেটওয়ার্কের গেটওয়েটা বসবে 12.0.0.1 পেজ 255, যেটা ক্লাস এ এর একটা নেটওয়ার্ক 255.0.0.0। এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এন্ড এক্সিট দিয়ে আমি বের হয়ে গেলাম। তো আমার দুইটা রাউটারে, সরি, এখান থেকে এক্সিট দিয়ে বের হলাম, এখান থেকে এক্সিট দিয়ে জাস্ট ডাউনলোড দিয়ে কনফিগারেশনটা সেভ করে রাখলাম। তো আমার দুইটা রাউটারের কিন্তু ইনিশিয়াল বা বেসিক কনফিগারেশন কিন্তু শেষ। বেসিক কনফিগারেশন কিন্তু শেষ। এখন হলো আমরা মূলত এই রাউটার গুলোর মধ্যে দিয়ে ওএসপিএফ রাউটিং বা সিঙ্গেল এরিয়া, এই পুরো দুইটা রাউটারকে একটা এরিয়া চিন্তা করে আসলে এর ভিতরে কনফিগারেশন করব ওএসপিএফ, বাস ওএসপিএফ সিঙ্গেল এরিয়া নেটওয়ার্কটাকে। সো ওএসপিএফ সিঙ্গেল এরিয়া নেটওয়ার্কের কিছু কমান্ড আছে এবং তার জন্য আমরা বাই ডিফল্ট আমরা ইনিশিয়ালি একটা কমান্ড লিখবো। সেটা হলো আমাদের যখন অনেকগুলো ডিভাইস থাকবে, যেমন মনে করেন আমার এখানে দুইটা না, এখানে আমার মনে করেন আরো আরো অনেক পিসি যুক্ত হতে পারে পরবর্তীতে, তাই না? সো এই সুইচের জন্য আরো তিনটা, এর জন্য আরো দুইটা বা একটা সার্ভার ধরলাম, এখানে একটা সার্ভার যুক্ত হলো এই সুইচের জন্য। হ্যাঁ, সো ইনিশিয়াল অনেক ডিভাইস কিন্তু চাইলে যুক্ত হতে পারে। তো আমি যদি স্ট্যাটিক্যালি এক একটা ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিই, আইপি অ্যাড্রেস দিলে কোথা থেকে দিব? এই যে তার যে ল্যান, এই ল্যান থেকে আমরা মূলত আইপি অ্যাড্রেসটা দিব, তাই না? তো ল্যান থেকে আইপি অ্যাড্রেস দিতে গেলে আমাকে অবশ্যই যদি স্ট্যাটিক্যালি দেই থাকে প্রত্যেককে ঢুকে ঢুকে আসলে এই পিসিতে ঢুকে আমার ডেস্কটপে যে আইপি কনফিগারেশনে গিয়ে এখানে আইপি লিখে দিতে হবে, তাই না? এটা একটা বড় একটা হ্যাসেল। তো যখন আমরা এরকম ছোট নেটওয়ার্ক তৈরি করব তখন আসলে আমরা চাইলে কিন্তু আমাদের যদি কোনো সার্ভার কেনার সামর্থ্য না থাকে বা আমার নেটওয়ার্কটা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমি বাই ডিফল্ট আমাদের এই রাউটারের জন্য ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল নামের একটা প্রোটোকল এস্টাবলিশ করে দিতে পারি। যে প্রোটোকলটার থ্রুতে আমার যে নেটওয়ার্কটা ল্যানের ভিতর আছে সেই ল্যান থেকে সে কিন্তু বাই ডিফল্ট একটা পোল ক্রিয়েট করে দেওয়া থাকবে বা একটা আইপি রেঞ্জ দেওয়া থাকবে। সেই রেঞ্জ অনুযায়ী যে যতগুলো ডিভাইস আছে সেই রেঞ্জ থেকে একটা একটা করে আইপি নিয়ে নিবে অটোমেটিক্যালি। যখনই সে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে আমার ডিভাইস গুলো, যখনই ওপেন করব ডিভাইস তখনই সে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে
একটা করে আইপি সে নিজের জন্য নিয়ে নিবে ওখান থেকে আর কি। সো এই কাজটাকেই বলছি আমরা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এর থ্রুতে ডিএইচসিপি বা ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করা, ঠিক আছে। সো যেটা কিনা আসলে অটোমেটেড। সো আমার এই সুইচ গুলোর সাথে যে ডিভাইস গুলো আছে, বাকি যে রেস্ট অফ দ্য ডিভাইস, এই ডিভাইস গুলোকে আমি কানেক্ট করতে চাচ্ছি। সো এই সুইচের সাথে যে কোনো একটা প্রান্তের সাথে আমি এই কম্পিউটারকে এবং বাকি যেই ডিভাইস গুলো আছে বা এই কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলোকে সুইচের অন্যান্য পোর্ট গুলো দিয়ে কানেকশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই। হুম। তো ধরলাম এই পোর্টের সাথে এই কম্পিউটারটা কানেক্টেড। সরি দেখুন, এখন এই রাউটারের এই সুইচের সাথে এই সার্ভার কানেক্টেড, এই কম্পিউটার কানেক্টেড, এই কম্পিউটারটাও কানেক্টেড, এই কম্পিউটারটাও কানেক্টেড। ফিজিক্যালি কানেকশন কিন্তু এস্টাবলিশ করে ফেলছি, বাট এখনো কিন্তু এই পিসি গুলোতে কোনো আইপি অ্যাসাইন করে দেয়নি। তো আইপি অ্যাসাইন করা একটা বড় একটা হ্যাসেলের কাজ বা ঝামেলা, যেটাই বলেন না কেন। জাস্ট আমি একটা কনফিগারেশন যদি করে দেই, তাহলে বাই ডিফল্ট সবগুলো পিসি যখন ওপেন হবে তখন স্ট্যাটিক এর জায়গায় ডাইনামিক কথাটা লিখে দিলে সে অটোমেটিক্যালি কিন্তু পিসি গুলো থেকে আইপি নিয়ে নিবে। সো এই কনফিগারেশন গুলো সবসময় কোথায় লিখতে হবে? কনফিগারেশন টার্মিনালে, যে মানে গ্লোবাল কনফিগারেশন গুলো দিয়ে কনফিগার লিখতে হবে। তো আমার সেকেন্ড কাজ হচ্ছিল ডিএইচসিপি কনফিগার করা। আমার ফার্স্ট স্টেপটা কি ছিল? বেসিক কনফিগারেশন। রাউটারের বেসিক কনফিগারেশন আমি ডান করেছি, দেন হচ্ছিল ডিএইচসিপি কনফিগারেশন করা। সো ডিএইচসিপি এর কমান্ড হচ্ছিল আইপি ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল স্পেস দিয়ে পোল, মানে এখানে একটা পোল তৈরি করা হয়। পোলটা আসলে মূলত এই ল্যানের জন্য, এই যে নেটওয়ার্কটা আছে না, এই নেটওয়ার্কের যতগুলো আইপি আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দে, আর এই গেটওয়ে অ্যাড্রেসটা বাদে যতগুলো আইপি আছে, সেখান থেকে একটা রেঞ্জ সে অটোমেটিক্যালি নিয়ে নিবে যখন আমি নেটওয়ার্কটাকে মেনশন করে দিব। কি করে দিব? মেনশন করে দিব। তো আইপি ডিএইচসিপি পোলের একটা নাম দিতে হয়। ধরলাম আমি পোলের নাম দিলাম এবিসি, যে কোনো কিছু হইতে পারে নাম, আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো ডিএইচসিপি পোল দেওয়ার পরে নেক্সট যে কমান্ডটা, সেটা হচ্ছে আসলে মূলত আমার এই ডিএইচসিপি পোলটা কোথা থেকে তৈরি করবে, সে মূলত নেটওয়ার্ক থেকে তৈরি করবে, এবং নেটওয়ার্কের অ্যাড্রেসটা কি সেটা আমাকে বলে দিতে হবে। আমার এই ল্যানের জন্য আমি নেটওয়ার্ক কোনটা নিছি? 11.0.0.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এবং স্পেস দিয়ে এই নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্ক, বা এই নেটওয়ার্কের আসলে নেটওয়ার্ক বিট কোনটা বা হোস্ট বিট কোনটা, এটা আইডেন্টিফাই করে কি দিয়ে? সাবনেট মাস্ক দিয়ে, তাই না? সাবনেট মাস্ক 255 মানে হচ্ছিল প্রথম 8টা বিট পর্যন্ত তার নেটওয়ার্ক বিট, বাকি 24টা বিট, ডান দিকের 24টা বিট হচ্ছিল তার হোস্ট বিট। এই সাবনেট মাস্ক দিয়ে আসলে একটা আইপি অ্যাড্রেসের মূলত নেটওয়ার্ক বিট কতগুলো এবং হোস্ট বিট কতগুলো সেটাকে আইডেন্টিফাই করে দেয়। সো আমি জাস্ট আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম এবং স্পেস দিয়ে সাবনেট মাস্কটা দিলাম। দেওয়ার পরে আমাকে আরেকটা জিনিস, আরেকটা আইপি লিখতে হবে, সেটাকে বলছি আমরা ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটারের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। ডিফল্ট রাউটারের আইপি অ্যাড্রেসটা কি জানেন? ডিফল্ট রাউটারের আইপি অ্যাড্রেসটা হলো এই যে ল্যানের যে আমি নেটওয়ার্কটা দিচ্ছি, এই নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেসটা, যেটা আসলে এই রাউটারের বাই ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস। হ্যাঁ, মানে এই নেটওয়ার্কটা বের হবে এই গেটওয়ে অ্যাড্রেস দিয়ে। আবার এই নেটওয়ার্কের ভিতরেও যদি কোনো কিছু আসে বা কোনো ডেটা বা প্যাকেট আসে, সেটাও ঢুকবেও এই গেটওয়েটা দিয়ে, যেটা আসলে রাউটারের এই GB0x1 পোর্টটাতে কানেক্টেড। সো এখান থেকে কোনো কিছু বের হতে গেলে রাস্তা হচ্ছিল এই একটাই, গেটওয়ে 0x1, GB0x1। এবং এই বাইরের নেটওয়ার্ক বা যে কোনো কোনো প্রান্ত থেকে যদি কোনো কিছু নেটওয়ার্কের ভিতরে ঢুকতে চায়, সেটারও রাস্তা একটাই, GB0x1, যেটাতে আমরা এই আইপিটা অ্যাসাইন করে দিছি। সো এটাই হচ্ছে আমাদের এই রাউটারের জন্য ডিফল্ট রাউটার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ডিফল্ট রাউটারের অ্যাড্রেস 11.0.0.0
1 হচ্ছিল আমাদের ডিফল্ট রাউটার অ্যাড্রেস। ইন্টার দেওয়ার পরে আমাদের এখানে একটা ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম বলে কেউ, ডোমেইন নেম সার্ভিস বলে কেউ, ঠিক আছে। ডিএনএস এর একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হয়, বা ডিএনএস সার্ভারের একটা আইপি অ্যাড্রেস। যেহেতু বাই ডিফল্ট আমার নেটওয়ার্কে কোনো সার্ভার নাই, তো সার্ভার না থাকার কারণে ডোমেইন নেম সার্ভারের কাজটা কি, মানে আপনার এই ডোমেইনের এগেইনস্টে যে আইপিটা আছে সেই আইপির একটা ডেটাবেস, সেইটা সংরক্ষণে রাখাটাই হচ্ছিল ডোমেইন নেম বা ডিএনএস সার্ভারের কাজ। এবং আপনি যখন একটা ডোমেইন নেম দিয়ে সার্চ দিবেন, সে তার ব্যাকএন্ডে যে আইপিটা থাকবে সেই আইপির এগেইনস্টে সে রিকোয়েস্ট পাঠাবে। এইটাই হচ্ছিল মূলত সেই সার্ভার থেকে অটোমেটিক জেনারেট হয়। এবং যেহেতু বাই ডিফল্ট আমার এই নেটওয়ার্কের জন্য কোনো ডিএনএস সার্ভার নাই, তো আমরা গুগলের জন্য যে ডিএনএস সার্ভারটা আছে সেটাই চাইলে ব্যবহার করতে পারি। গুগলের ডিএনএস এর থ্রুতে আমরা মূলত গুগলেই তো ডোমেইন নেম লিখি, তাই না? তো মূলত গুগলের ডোমেইন নেম লিখলে কি করে, সে তার সার্ভারে যায়, সে তার যে ডিএনএস সার্ভার আছে সেই ডিএনএস সার্ভারের যে ডেটাবেস আছে, ডেটাবেস থেকে এই ডোমেইন নেমের এগেইনস্টে যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসকে সে হিট করে। বুঝে গেছে? সো আমরা ডিএনএস সার্ভার হিসেবে বাই ডিফল্ট হিসেবে আমরা গুগলের ডিএনএস টাকে ইউজ করতেছি 8.8.8.8, অথবা আপনি 8.8.4.4 দিতে পারেন, বা 4. অনেক ডিএনএস আছে। সো এটা সার্চ দিলেই পাবেন আপনি, ফ্রি ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস। সো আমরা গুগলেরটাই ব্যবহার করছি। এটা হচ্ছিল আমাদের এই ডিএইচসিপি কনফিগারেশনের কমান্ড। জাস্ট এই কয়েকটা লাইন লিখে এক্সিট দিয়ে আমার ডিএইচসিপি কনফিগারেশন শেষ। ডিএইচসিপি কনফিগারেশন করলাম কেন? আমরা মূলত স্ট্যাটিক্যালি আইপি বসাচ্ছিলাম না, আমার এই কম্পিউটারে গিয়ে আমার এই 11.0.0.0 নেটওয়ার্কের আইপি দিতে হচ্ছিল আইপি কনফিগারেশনে গিয়ে। এখন কিন্তু আমার এই কাজটা করতে হচ্ছে না। জি স্যার, আমি বলেন। ভাই আজকে আমাদের এই ভার্সিটির একটা আইপি চেক করে দেখলাম। তো আমাদেরকে মানে আমার ল্যাপটপে যে আইপিটা চলতেছিল সেটা ছিল 192.168 68.199, কিন্তু গেটওয়ে দেখাচ্ছিল 192.168.192 ইনটু 1, ভাই আইপি হ্যাঁ অ্যাড্রেস সরি ফার্স্ট অফ অল। সরি 0.1। আচ্ছা আচ্ছা। তো এরকম হলো কেন বুঝলাম না। আহ, মানে এটার একটা স্ক্রিনশট দিতে পারবেন আমাকে? ও ভার্সিটির কথা বললেন তাই না? আচ্ছা, নেক্সট দিন রেজন ভাই, নেক্সট দিন যখন ভার্সিটিতে যাবেন, আপনি যখন আপনার নেটওয়ার্কে, আপনার ভার্সিটির নেটওয়ার্কের সাথে কানেক্টেড কোনো ডিভাইস দিয়ে লগ ইন করবেন, সেটার আইপিটা আর একটু চেক করে দেখেন, এটার যে গেটওয়ে অ্যাড্রেসটা সেটা একটু চেক করে দেখেন। আর এরকম যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে একটা স্ক্রিনশট দিয়ে জানান বা দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর বাই ডিফল্ট আমরা গেটওয়ে অ্যাড্রেস 1 দিচ্ছি, তাই বলে যে সবসময় 1ই হবে, আপনি চাইলে আপনি গেটওয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি কোনো একটা না গেটওয়ে ভাই অ্যাড্রেস মানে ওটা মানে গ্যাপটা অনেক বড় ছিল, তো যার কারণে মানে একটু সন্দেহ লাগতেছিল যে এরকম আচ্ছা কেন হলো যে এত বড় গ্যাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে একটু চেক করে দেখেন, আহ, চোখের ভুলও হইতে পারে, বা হলেও মানে আহামরি তেমন কোনো প্রবলেম নাই। সো গেটওয়ে অ্যাড্রেস এটা আপনি চাইলে আপনার নেটওয়ার্কের যে কোনো একটা অ্যাড্রেস বা যে কোনো একটা আইপি অ্যাড্রেসকে গেটওয়ে অ্যাড্রেস তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট আমরা নর্মালি সচরাচর যেই আইপি দিয়ে কানেক্টেড হই বা প্রাইভেটের নেটওয়ার্ক গুলোতে নর্মালি যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করে তারপরের অ্যাড্রেসটাই থাকে হচ্ছিল গেটওয়ে অ্যাড্রেস। হ্যাঁ ভাই, বাসায় যেগুলো ইউজ করি ওগুলা তো দেখা যায় ওয়ান। 1.1টাই দিয়ে দিতেছে রাউটারকে হুম গেটওয়ে হিসেবে। হুম হুম হুম। তো আমরা কোথায় জেনেছিলাম? হ্যাঁ, তো এই যে পিসি ওয়ান এর জন্য স্ট্র্যাটেজিক্যালি আমাদের আইপি বসাইতে হয়তো কষ্ট করে, কারণ যেহেতু অলরেডি আমরা ডিএইচসিপি কনফিগারেশন করে ফেলছি, জাস্ট ডিএইচসিপি নিয়ে নিলে সে তার গেটওয়ে অ্যাড্রেসটা বাদ দিয়ে আর নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ দিয়ে পরের আইপি কিন্তু নেওয়া শুরু করে দিতে। এখন আমি এই পিসি ওপেন করছি আগে, এবং আগে ওপেন করে ডিএইচসিপি কনফিগার করে দিতে দেখে সে 11.0.0.2 নিছে।
একে যদি আগে করতাম তাহলে সে 2 পাইতো। হ্যাঁ, সো সে তার নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের যে গেট এই অ্যাড্রেস গুলো আছে সেগুলো থেকে নেওয়া শুরু করছে আর কি। তো আমি যদি এই পিসি ওপেন না করে মানে নাম্বার 2 পিসি ওপেন না করে যদি আমি নাম্বার 6 নাম্বার পিসি যদি ওপেন করি, 6 নাম্বার পিসিটা ওপেন করে জাস্ট আমি আইপি কনফিগারেশনে গিয়ে যদি জাস্ট ডিএইচসিপিটা ওপেন করে দেই তাহলে সে কিন্তু 3 পেয়ে গেল। নর্মালি যদি আমি এইটা ওপেন করতাম তাহলে এটা 3 পেত। So, যে আগে ওপেন করবে এসে সেই নেটওয়ার্কের যে ডিভাইসটা আগে ওপেন হবে সেটাকেই সে তার পোল থেকে মানে তার এই সেই নেটওয়ার্কের অ্যাড্রেস গুলো আছে বাকি রেস্ট অফ দ্য অ্যাড্রেস সেখান থেকে সে আইপি দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা মানে স্ট্যাটিক্যালি কনফিগার না করে ডিএইচসিপির মাধ্যমে ছোট নেটওয়ার্কে কিন্তু এভাবে ডিএইচসিপি কনফিগারেশনের মাধ্যমে কিন্তু ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করে দিতে পারি আমাদের ডিভাইস গুলোতে। So, আমার এখানে লেখা লাগতেছে না, হ্যাঁ গেটওয়ে অ্যাড্রেস দেওয়া লাগতেছে না, ডিএনএস দেওয়া লাগতেছে না, জাস্ট একটা কনফিগার করে দিচ্ছি। জাস্ট যত ডিভাইস অ্যাড করবো এখন সে জাস্ট এখানে ডিভাইসে যে আইপি কনফিগারেশনে গিয়ে ডিএইচসিপি ওপেন করে দিব, কাজ শেষ। সে অটোমেটিক্যালি আইপি পেয়ে যাচ্ছে। তো এই কাজটা আমরা সেম ওয়েতে এটার জন্য করে দিব। সো এটার জন্য যদি করে দেই আমি একটু ফাস্ট করব। হ্যাঁ, অলরেডি কনসোল কেবল এটাতে লাগানো আছে, আমি এটা লাগাচ্ছি না যেহেতু সফটওয়্যার মজা পেয়ে গেছি একটা। এটা হচ্ছিল সিএলআই মোডে বা কমান্ড লাইন ইন্টারফেস মোড থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যাচ্ছে এই রাউটারে। হ্যাঁ, সো ইনেবল দিয়ে কনফিগার টার্মিনালে যাব, যাওয়ার পরে আইপি ডিএইচসিপি পোল ক্রিয়েট করে দিব এটার জন্য। এটার নাম দিলাম কিউডব্লিউই কিউডব্লিউই এবং এটার জন্য যে কমান্ড সেটা হচ্ছিল এটার নেটওয়ার্ক অ্যাড্রেস মানে রাউটার 1 যেটাকে আমরা ফার্ম গেট রাউটার বলছি। এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছিল তার নিজের লাইনের নেটওয়ার্ক, তাই না? তার নিজের লাইনটা কি 12.0.0.0 হচ্ছিল তার নেটওয়ার্ক। আর এটার গেটওয়ে সরি এটার সাবনেট মাস্ক হচ্ছিল 255.0.0.0। এন্টার দিলাম। এখন হচ্ছিল আমাদেরকে ডিফল্ট রাউটার বা এই নেটওয়ার্কের যে গেটওয়ে অ্যাড্রেস সেটাকে বলছি ডিফল্ট রাউটার অ্যাড্রেস। সো ডিফল্ট রাউটার এর অ্যাড্রেস হচ্ছে 12.0.0.1 দিলাম এবং ডিএনএস হিসেবে আমরা ওই সেম 8 ডট গুগলের থেকে ব্যবহার করতেছি 8.8.8। এন্টার দিলাম, এক্সিট বের হয়ে গেলাম। এখন এখান থেকে জাস্ট এই কম্পিউটারে ওপেন করব, ওপেন করে একে ডিএইচসিপি কমান্ডে নিয়ে যাব, শেষ। একে সেম ওয়েতে জাস্ট ডিএইচসিপিটা ওপেন করে দিব, কাজ শেষ। এখানে এই পিসিতে ঢুকে আইপি কনফিগারেশনে গিয়ে ডিএইচসিপি কনফিগারেশনটা ওপেন করে দিব, এও পেয়ে যাবে আশা করছি। এবং একে ডিএইচসিপি দিয়ে দিব, আশা করছি সেও পেয়ে যাবে। সবাই কিন্তু এখন জাস্ট ডাইনামিক্যালি আইপি পাচ্ছে, তার একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে সে ডাইনামিক্যালি আইপি পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু চেক করতেছি না আইপি পাচ্ছে কি পাচ্ছে না, সরি এটা টেস্ট যাচ্ছে। তো এ কত নম্বর আইপিটা পেয়েছে এটা একটু চেক করে দেখি। 12.0.0.7 7 কেন পাইলো? 1 গেটওয়ে, 2 এর দিছি, 3 এর দিছি, 4 5 6 7 7 নম্বরে সে ওপেন হয়েছে, দ্যাটস ওয়াই 7 পেয়েছে। তো এখন দেখেন এই যে ডিভাইস গুলো ওপেন করলাম, আইপি দিলাম, এখন তো কিন্তু এক একটা ল্যানে আমরা যদি ল্যানের কথা চিন্তা করি, তো আমার এখানে ল্যান কোনটা? এই নেটওয়ার্কের জন্য ল্যান হচ্ছিল এটা, তাই না? এটা আমার ল্যান। তো এই ল্যানের ভিতর যতগুলো ডিভাইস আছে তারা কিন্তু একটা আরেকজনের সাথে ফিজিক্যালি কানেক্টেড আছে একটা সুইচের মাধ্যমে। তো আমি যদি এই কম্পিউটার থেকে বা এই কম্পিউটার থেকে এই সার্ভারের জন্য একটা আইপি রিকোয়েস্ট পাঠাই বা প্যাকেট রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে কিন্তু সে তাকে কিন্তু পাচ্ছে, মানে এই ল্যানে সবাই সবাইকে কিন্তু কমিউনিকেট করতে পারছে। বাট যদি আমি এখন এই ল্যান থেকে বা এই কম্পিউটার থেকে, এই কম্পিউটার আইপি দেওয়া আছে, এই কম্পিউটার গুলো তো আইপি দেওয়া আছে, এই কম্পিউটারে যদি একটা ডেটা পাঠাতে চাই বা ফাইল ট্রান্সফার করতে চাই সে কিন্তু ট্রান্সফার করতে পারছে না। কেন পারছে না এটা একটু আমরা দেখে আসি, কোন জায়গায় গিয়ে আসলে বাধা পায়। ফার্স্ট অফ অল এই ডেটাটা পাঠাচ্ছে তার সুইচে, সুইচ থেকে সে
এটাতে চলে যাচ্ছে, ও আচ্ছা সেকেন্ডটা, হ্যাঁ, সে চলে যাচ্ছে তার গেটওয়ে দিয়ে বের হতে যাচ্ছে। হ্যাঁ, গেটওয়ে বেরোতে গিয়ে আটকে গেল। কেন আটকে গেছে? গেটওয়ে থেকে তার রিটার্ন চলে আসতেছে, মানে সে তার রাউটারের গেটওয়ে থেকে রিটার্ন ব্যাক চলে আসতেছে। কেন? কারণ তার রাউটারের কাছে কোনো ইনফরমেশন নাই। তার রাউটারের কাছে, সেই রাউটারের কাছে জাস্ট দুইটা নেটওয়ার্ক আছে। একটা হলো এই নেটওয়ার্কটা 10.0.0.0 নেটওয়ার্কটা, আর 12.0.0.0 নেটওয়ার্কটা। 11 এর কোনো আইপি অ্যাড্রেসকে সে নিচ্ছে না। হ্যাঁ, তো 11 এর কোনো আইপি অ্যাড্রেসকে সে নিচ্ছে না। এখন দেখি, যেহেতু এই রাউটারের কাছে এই দুইটা অ্যাড্রেস আছে, তাহলে আমি এই কম্পিউটার থেকে এই রাউটারের জন্য এই গেটওয়েতে পাঠানোর চেষ্টা করি, দেখি কি হয়। ফেল আসতেছে। কিন্তু দেখেন, এই রাউটার থেকে যদি আবার এখানে দেই, সে কিন্তু সাকসেস হচ্ছে। ঠিক আছে, আবার এই রাউটার থেকে যদি এই রাউটারে দেই, সেও সাকসেস হচ্ছে। কেন সাকসেস হচ্ছে? তারা সেম নেটওয়ার্কের ভিতরে আছে। এই রাউটার আর এই রাউটার একটা নেটওয়ার্ক শেয়ার করছে, আবার এই রাউটার আর এই ল্যান আবার একটা নেটওয়ার্ক শেয়ার করতেছে। তার মানে সে এই রাউটার পর্যন্ত যেতে পারতেছে, পরের নেটওয়ার্ক পর্যন্ত সে যেতে পারতেছে না। ওকে, তো আমরা এখন আসলে আমাদের তিনটে স্টেপ, একটা হলো বেসিক কনফিগারেশন, ডিএইচসিপি কনফিগারেশন, ডিভাইসে আইপি বসানো শেষ, এবং গেটওয়ে চেক করা শেষ। মানে এই ল্যান এই গেটওয়ে পর্যন্ত যেতে পারতেছে, এই ল্যান তার গেটওয়ে পর্যন্ত যেতে পারছে। দেখি আমরা তার গেটওয়ে অ্যাড্রেসে যায় কিনা। হ্যাঁ, যাচ্ছে। তো এখন হচ্ছিল ওএসপিএফ কনফিগারেশন করব। কি করব? ওএসপিএফ কনফিগারেশন করব। এটা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। হ্যাঁ, এই কনফিগারেশনের মাধ্যমে কিন্তু চাইলে আহ, একটা ডিভাইস বা একটা রাউটার আর একটা রাউটারের সাথে কানেক্টেড হতে পারে। সো এইখানে ওএসপিএফ রাউটিং কনফিগারেশনের জন্য আমি আর এই কনসোল কেবলটা ব্যবহার করতেছি না, এটা উঠে ফেলতেছি। সো এটাকে আমি ডিলিট করে দেই। সো এটার কাজ শেষ। আমি এখন ফিজিক্যালি, মানে এইখানে সফটওয়্যারের থ্রুতে আসলে এটা ডিরেক্টলি রাউটারে ঢুকে যাব। যেহেতু আমার ধানমন্ডি রাউটারে ঢুকছি, এখন ধানমন্ডি রাউটারের জন্য আমার এই রাউটিং কনফিগারেশনটা করতে হবে। সো ওএসপি এর রাউটারের কনফিগারেশন কমান্ডটা হচ্ছিল রাউটার ওএসপিএফ। ওএসপিএফ লেখার পরে এই ওএসপিএফ এর জন্য একটা প্রসেস আইডি দিতে হয়। কি দিতে হয়? একটা প্রসেস আইডি দিতে হয়। এই প্রসেস আইডিটা হচ্ছে, আমি ধরলাম 1 দিব। So, আমি যদি প্রসেস আইডিটা 1 দিই, সো ধানমন্ডি রাউটারের জন্য যেই প্রসেস আইডি দিব, সেম কিন্তু আমাকে সেই ফার্মগেট রাউটারের জন্য এই প্রসেস আইডি 1ই দিতে হবে। ঠিক আছে, সো এই প্রসেস আইডিটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, দেন ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমাদের কমান্ড হচ্ছিল রাউটার আইডি। এখানে আমাকে রাউটারের আইডি নাম্বার দিতে হবে। এই রাউটার আইডিটি আসলে ওই যে আমরা যেমন ইআইজিআরপি করার সময় রাউটার আইডি দিছিলাম না, সবার মনে আছে? ইআইজিআরপি এর জন্য রাউটার আইডি দিয়েছিলাম না, সেম ওয়েতে ওএসপিএফ এরও রাউটার আইডি দিতে হবে, এবং এটা হচ্ছিল 1.1.1.1 দিচ্ছি। মানে এটা প্রথম রাউটার, এই কারণে 1.1.1.1, মানে রাউটারের মনে রাখার জন্য এটা কোন রাউটার, এটাকে একটা আইডি নাম্বার দিলাম। যেমন ধানমন্ডি রাউটারের জন্য আমি 1.1.1.1 দিলাম, ফার্মগেট রাউটারের জন্য তাহলে আমি 2.2.2, মানে 1.1.1.1 দেওয়া যাবে না তখন, 2.2.2.2 এভাবে দিলাম, বা 3.3. এইরকম। ঠিক আছে, তো রাউটার আইডি দিলাম। দেন হচ্ছিল আমাদেরকে নেটওয়ার্ক দিতে হবে। কি দিতে হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস। এই রাউটারের এই রাউটারের জন্য কি কি নেটওয়ার্ক আছে? 11.0.0.0, এটা একটা নেটওয়ার্ক আছে, এবং এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কি? 255.0.0.0, এবং যেহেতু এটা একটা পুরো সিঙ্গেল এরিয়া, সো এই এরিয়াটাকে আমরা জাস্ট, মানে একটু দাঁড়ান, আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে না।
ভাই একটা প্রশ্ন ছিল। ও সরি, আমি এতক্ষণ কি মাইক অফ রাখছিলাম? সেট। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। তো যেটা হচ্ছে যে আমরা এই যে পুরো রাউটারটা, হ্যাঁ মানে এই যে যে দুইটা রাউটার আছে, এই দুইটা রাউটারকে আমি একটা জোনে বা একটা এরিয়া হিসেবে চিন্তা করতেছি। মানে আমার এই এরিয়াতে একটাই, মানে এই দুইটা রাউটারই আছে, হ্যাঁ। তো এটাকে আমি ধরছি এরিয়া 0, এবং এছাড়া আমার কোনো অন্য কোনো এরিয়া নাই বা ভাই একটা এরিয়াতে প্রশ্ন রাউটার। ছিল। জি বলেন। ভাই ওই যে সার্ভারে যে আহ সার্ভার যে একটা হয়েছিল রাউটার 2 তে, যেটা ফার্মগেট নাম দিয়েছেন, ওইখানে যে সার্ভার একটা হয়েছিল ওইখানে ডিএইচসিপি দিতে যাচ্ছে কিন্তু ডিএইচসিপি নিচ্ছে না। বাকি এই পিসি গুলোতে ডিএইচসিপি নিচ্ছে কিন্তু রাউটার এই সার্ভারটা নিচ্ছে না কেন, এটা বুঝলাম না। কই? আমার সাথে আমি এখানে প্র্যাকটিস করতেছিলাম আর কি ওইখানে, আপনি কোন ওইখানে আবার কোন- ফেল আছে। কোথা থেকে সার্ভার নিয়েছেন বলেন তো? আমি এই সার্ভার নিয়েছি কম্পিউটার এইটা। এই সার্ভারটা হ্যাঁ নিয়েছেন? ওইটাই। হ্যাঁ ভাই এটা ওইটাই। এই যে আমার তো এখানে আসছে। আচ্ছা, আপনার প্রবলেমটা একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে রেখেন, আমি তো দেখবো না, হ্যাঁ। এখন আসছে ভাই, একটু আগে আসছিল না। এখন আসছে? আচ্ছা। ওই যে হ্যাঁ হ্যাঁ, বললাম না, এখন আসছে। মাঝে মাঝে মানে প্যাকেট ট্রেসারে, মানে এটা তো অনেক আহ, মানে কি বলবো এটা, এই সফটওয়্যারটার ভিতরে যা আছে, হ্যাঁ, এইটা দিয়ে পুরো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়। তো অনেক সময় ভারী লোডের কারণে অনেক সময় সফটওয়্যার কাজ করে না ঠিক মতো। আবার অনেক সময় আপনার এই মানে কি বলে এটা, সফটওয়্যারের ভার্সন আছে। যেমন আমি চালাচ্ছি হয়তো আহ এইট, ওই যে লেটেস্টটা 8.8.3 মনে হয়, 3 না 2, যাই হোক 64 বিটের। তো অনেক সময় এর আগের ভার্সনের গুলোতে প্রবলেম কম করতো, আবার এই নতুন লেটেস্ট ভার্সনে একটু প্রবলেমটা বেশি করে। অনেক সময় দেখা গেছে প্যাকেট, সবকিছু কনফিগারেশন ঠিক আছে, প্যাকেট পাঠাচ্ছি, প্যাকেট যাচ্ছে না। সো এইটা একটা বড় প্রবলেম কিন্তু। আবার দেখা গেছে অনেক সময় কিন্তু সুইচের সুইচের সাথে আমি সুইচ আর সুইচ ডিফারেন্ট ডিভাইস, সরি সেম ডিভাইসে নর্মালি কি দিয়ে কানেক্ট করি, কপার ক্রস ওভার কেবল দিয়ে। সো আমি ক্রস ওভার কেবল দিলে দিলে কিন্তু আবার এই এই সফটওয়্যারে আবার কিন্তু রান করে না ঠিক মতো। তখন আবার স্ট্রেট থ্রু দিয়ে কাজ করে কিন্তু। তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। তো এটা আসলে কোনো প্রবলেমই না, নিয়ম যেভাবে সেভাবে কাজ করে যাবেন, ফিজিক্যালি কিন্তু কোনো প্রবলেম হয় না। যেহেতু সফটওয়্যার অনেক সময় মানুষেরই তৈরি, সো লোডের একটা বিষয় আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সময় এরকম প্রবলেম ফেস করতে পারেন। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। হুম, ওয়ে ঠিক থাকলে সবই ঠিক। আচ্ছা, তো আমার ধরে নিলাম আমার একটা আর এরিয়া ভাইয়া এরিয়া। আরেকটা প্রশ্ন। হুম, শিওর। ইআইজিআরপি তে যেমন বলা হয়েছিল 1 থেকে 65,535 পর্যন্ত যে কোনো নাম্বার নেওয়া যাবে, হুম, ওএসপিএফ এ তো আইডি এক। এখানেও কি কোনো নাম্বার হ্যাঁ লিস্টেড হ্যাঁ আছে নাকি এত হ্যাঁ থেকে হ্যাঁ, এত পর্যন্ত? এইখানেও কিন্তু সেম, মানে প্রসেস আইডিটা সেম, 1 থেকে 65,535 মনে হয়। আচ্ছা, আই গেস 35, হ্যাঁ 35ই ছিল। সো এই পর্যন্ত আপনি যে কোনো একটা আইডি দিতে পারেন প্রসেস আইডি হিসেবে। সো আপনি যখন সিঙ্গেল এরিয়া করবেন, হুম, প্রসেস আইডি কিন্তু সব জায়গায় সেম থাকবে। বুঝা গেছে? মানে যতগুলো রাউটারই হোক, আপনার প্রসেস আইডি কিন্তু সেম। প্রসেস আইডি কিন্তু ডিফারেন্ট দেওয়া যাবে না। ওকে? সিঙ্গেল এরিয়া বলেন মাল্টি এরিয়া বলেন, সব ক্ষেত্রে প্রসেস আইডিটা সেম থাকবে। আপনি যদি একটা নেটওয়ার্কের ওএসপিএফ কনফিগার করেন, আপনি যে প্রসেস আইডিটা একটা রাউটারে ইউজ করুন, এই প্রসেস আইডিটা সব জায়গায় ইউজ করবেন। বুঝা গেছে? এটা কিন্তু ভ্যারিয়েশন আনা যাবে না, হ্যাঁ। তো আমি কোথায় জানিয়েছিলাম, হ্যাঁ, যেহেতু জি একটা ভাইয়া। সিঙ্গেল এরিয়াতে ছিলাম, এই এরিয়াটা আমার এই এরিয়ার ভিতর দুইটাই ব্রাঞ্চ আছে, আর আমার কোনো অন্য কোনো এরিয়াতে কোনো ব্রাঞ্চ নাই। আমি সিঙ্গেলি একটা মাল্টিপল এরিয়া, মানে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগারেশন করতেছি। ক্ষেত্রে আমার কমান্ডে জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস লেখার পরে আমার সাবনেট মাস্কের পরে আমার এরিয়া দিতে হবে। এইখানে এরিয়া আইডি হিসেবে এরিয়া 0কেই দিব। আমি বললাম না একটা সেন্ট্রাল এরিয়া থাকে,
এই সেন্ট্রাল এরিয়াই হচ্ছিল এরিয়া 0। সো যেহেতু আমার একটাই এরিয়া, আমার এখানে আইডি একটাই হবে। হ্যাঁ, তো এই নেটওয়ার্কের জন্য মানে এই রাউটারে আমার দুইটা নেটওয়ার্ক, একটা ছিল 11.0.0.0, আর একটা হচ্ছিল 10 ডট, তাই না? 10.0. এটারও তো সেম সাবনেট মাস্ক এবং এরিয়া তো সেমই, তাই না? সব একটা এরিয়ার ভিতরে 10 ডট এটা, ঠিক আছে। দেন আমার এখানে ওএসপিএফ এর কাজ শেষ, এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। দেন হচ্ছিল আমি এখন যাব আমার যে আরেকটা রাউটার আছে যেটাকে বলছি ফার্মগেট। ফার্মগেট রাউটারের জন্য আমরা ওএসপিএফ কনফিগার করবো। সো ওএসপিএফ এর কমান্ড হচ্ছিল রাউটার ওএসপিএফ এরিয়া আইডি কি দিছিলাম, সরি প্রসেস আইডি কি দিছিলাম 1, তাই না? তারপরে রাউটার আইডি, এটা যেহেতু 2 নম্বর রাউটার 2.2.2.2 দিচ্ছি। আর এটা নেটওয়ার্ক হলো 10.0.0.0.0 স্পেস 2555.0.0.0 স্পেস এরিয়া আইডি 0। আর এটার আরেকটা ল্যান কি ছিল 12 এর নেটওয়ার্কের, তাই না? এই যে দেখেন, যখনই আমি 12 এর নেটওয়ার্ক দিলাম, হুম সরি 10 এর যখন সরি 10 এর নেটওয়ার্কটা যখন ওএসপিএফ কনফিগার করলাম, তার পাশে তো ধানমন্ডিও ছিল, তাই না? তারা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দিয়ে, না 10 নেটওয়ার্ক দিয়ে। তো এখানে কিন্তু অটোমেটিক আমাদের একটা প্রসেস আইডি 1 দিয়ে নেইবরশিপ একটা মেসেজ দিয়েছে যে নেইবর 1.1.1.1, এটা হলো নেইবর রাউটারের রাউটার আইডি নাম্বার অন গিগাবাইট 0/0 ফ্রম লোডিং টু ফুল। মানে হচ্ছিল সে গিগাবাইট 0/0 দিয়ে এই যে আরেকটা রাউটার আছে নেইবরে, সেই রাউটারের যেটা আইডি নাম্বার হচ্ছিল 1.1.1.1, এই রাউটারের আইডি নাম্বারটা হচ্ছিল এই ওএসপিএফ এর পুরো ইন্টারনাল কনফিগারেশনের ভিতর, বা আপনার এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছিল ওএসপিএফ এ কনফিগার করা। এই ওএসপিএফ যতগুলো রাউটার থাকবে প্রত্যেকটা রাউটারের আইডি নাম্বার থাকবে। তো এই রাউটারের জন্য সে একটা নেইবরশিপ মেসেজ পাচ্ছে, যেটা কিনা আসলে গিগাবাইট 0/0 দিয়ে সে একটা রাউটার পাচ্ছে। রাউটারের আইডি নাম্বার হচ্ছে 1.1.1.1, বুঝে গেছে? সেই মেসেজটাই আর কি এখানে দিছে। তো সে একটা নেইবরশিপ মেসেজ পেয়ে গেছে, এবং আমার ওই তার পাশাপাশি তার যে নিজের ল্যান আছে, ল্যানের নেটওয়ার্কটাকেও আমি দিয়ে দিছি। তো কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে হলো, যেহেতু আমার কনফিগারেশন শেষ, এখন আমি দেখি একটা ডেটা এখান থেকে এই কম্পিউটার থেকে এই রাউটার থেকে এইখানে যায় কিনা। হ্যাঁ যাচ্ছে। আবার এই কম্পিউটার থেকে এই সার্ভারে যাচ্ছে কিনা। হ্যাঁ আই গেস এটাও যাবে। দেখছেন? দেখছেন মানে ফার্স্টে দেখছেন ফেল হচ্ছিল, পরে কিন্তু আবার ঠিক হয়েছে। সো এটা একটা প্রবলেম। হ্যাঁ, সো এখন কিন্তু এরা কিন্তু কমিউনিকেট করতেছে। তো এই এরিয়ার ভিতর যদি আমি চাইলে রাউটার বাড়াতে চাইলে আমি রাউটার বাড়াতে পারবো না নেটওয়ার্ক দিয়ে? সবাই পারবো কিনা? সাকসেস হচ্ছে। প্রথমবার সে নিচ্ছে না, পরের বার নিচ্ছে আর কি। যাই হোক, তো আমি যদি এখানে আরেকটা রাউটার অ্যাড করি তাহলে আমি এখানে কি করব বলেন তো? ধরলাম আমি এখানে আরেকটা রাউটার অ্যাড করতে চাচ্ছি একটা এরিয়াতেই। হ্যাঁ, সিঙ্গেল এরিয়াই আজকে দেখাবো, মাল্টিপল এরিয়াটা নেক্সট ক্লাসে দেখাই। তো এখানে যদি আরেকটা রাউটার অ্যাড করতে চাই, একটা ক্রসওভার কেবল নিব গিগাবাইট 2 এর সাথে। মনে রাখার সুবিধার্থে এটারও গিগাবাইট 2 কেই কানেক্ট করলাম। তো এখানে আমার কনফিগারেশন আছে ইন্টারফেস গিগাবাইট 2, ইন্টারফেস গিগাবাইট 0/2, নতুন পোর্টে আরেকটা রাউটার যুক্ত করতেছি। নো শাটডাউন, নো শাটডাউন দিয়ে পোর্টটা ওপেন করব, এবং এই তাদের মাঝখানে একটা আইপি অ্যাড্রেস দিব। সেই আইপি অ্যাড্রেসটা ধরলাম আমি কত দিব বলেন? অলরেডি 10, 11, 12 ব্যবহার করে ফেলছি, একে দিই 30, 13.0.0.0 একটা নেটওয়ার্ক /8 হলো ফার্মগেটের 13.0.0.1 দিচ্ছি ফার্মগেটের জন্য, বা রাউটার 1 যেটা এখানে। হ্যাঁ, এটা
রাউটার 1 এর গেটওয়ে হচ্ছিল 13.0.0.1 আর রাউটার 2 এর জন্য হচ্ছিল R2 গেটওয়ে হচ্ছিল 13.0.0.2। ঠিক আছে, তো R2 যেটা এটা এই প্রান্তে বসাবো, আর 1 এর যেটা এটা এই প্রান্তে বসাবো। যেহেতু অলরেডি আমি রাউটার 1 এ আছি, সো রাউটার 1 এ আমি কনফিগারটা করে দেই। এই যে গিগাবাইট 0/2 পোর্টটা ওপেন করলাম নো শাটডাউন দিয়ে। এখন আইপি বসাইতে হবে। আইপিটা কোনটা বসাবো? আইপি অ্যাড্রেস 13.0.0.1 এর আইপি অ্যাড্রেস এবং 255.0.0.0 হচ্ছিল আমার সাবনেট মাস্ক। এক্সিট দিয়ে বেরোবো, এবং এক্সিট দিয়ে শুধু বেরোবো না, এখান থেকে আমি আরেকটা কনফিগারেশন করে দিব। সেটা হচ্ছিল এই ওএসপিএফ এ যাব, রাউটার ওএসপিএফ 1 দেওয়ার পরে এটা রাউটার আইডি ছিল 2, এখানে নেটওয়ার্ক আরেকটা অ্যাড করে দিব। এটা হচ্ছিল 13 এর নেটওয়ার্কটাকে অ্যাড করে দিব এরিয়া 0 দিয়ে। ঠিক আছে, দিলাম, এক্সিট দিলাম। এখন হচ্ছিল এই রাউটারে আসবো। এই রাউটারে তো কোনো কাজই করি নাই, তাই না? তো এই রাউটারে ধরে নিলাম একটা সুইচ আছে। আচ্ছা, ধরলাম একটা কম্পিউটারই আছে, সুইচ লাগবে না। ডিরেক্ট কম্পিউটার দিয়ে সে এই রাউটারের সাথে কানেক্টেড। এদের মাঝখানে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে হলো 14.0.0.0 নেটওয়ার্ক। 14.0.0.1 হচ্ছিল গেটওয়ে। ঠিক আছে, সো এটার জন্য আর ডিএসসিপি করতেছি না, এটা স্ট্যাটিক্যালি বসাই দিচ্ছি। হ্যাঁ, এতে একটাই আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক্যালি 14.0.0.2 দিচ্ছি। সাবনেট মাস্ক এটা, গেটওয়ে হচ্ছে হলো 14.0.0.1। ডিএনএস সার্ভারের জন্য একটা আইপি অ্যাড্রেস নেই, 8.8.8 দিলাম, এটার আইপি বসাই দিলাম। এখন এই রাউটারে তো আমার কোনো কিছুই কনফিগার করা হয়নি। ইনিশিয়ালি নো লিখে ইনাবল কনফিগার টার্মিনাল দিলাম। এই রাউটারের ইন্টারফেস কয়টা? দুইটা ইন্টারফেস। গিগাবাইট 0/2 দিয়ে সে ওই যে রাউটার 1 এর সাথে কানেক্টেড হয়েছে। নো শাটডাউন দিব, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে এদের মাঝখানে কি ছিল? আইপি অ্যাড্রেস 13 দিয়েছিলাম, তাই না? 13.0.0. থেকে দিব 255.2 0.0.0। এক্সিট দিয়ে বের হব। আরেকটা আইপি অ্যাড্রেস থাকবে, আরেকটা পোর্ট হচ্ছিল সেটার সাথে কানেক্টেড গিগাবাইট 0/0 দিয়ে। তো আরেকটা পোর্ট হচ্ছিল 0/0। নো শাটডাউন দিব, নো শাটডাউন দিয়ে ওপেন করব। আইপি অ্যাড্রেস দিব হচ্ছিল 14.0.0.1 255.0.0.0। ইন্টার দিয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমার এই রাউটারের জন্য রাউটার ওএসপিএফ কনফিগার করতে হবে। ওএসপিএফ প্রসেস আইডি 1, রাউটার আইডি নাম্বার 3.3.3.3, নেটওয়ার্ক হচ্ছে হলো 13.0.0.0 255.0.0.0। এরিয়া দিয়ে দিব একটা, এরিয়া হচ্ছিল 0।
আরেকটা নেটওয়ার্ক কি, নিজের ল্যানের নেটওয়ার্কটা, নিজের ল্যানের নেটওয়ার্ক হচ্ছিল 14। এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। আই গেস এখন কাজ করবে, যদি না ওখানে কোনো ঝামেলা হয়। এই যে নেইবারশিপ মেসেজ পেয়ে গেছে, মানে কাজ করবে। এই যে নেইবারশিপ মেসেজ পেয়েছে 2.2.2.2, মানে যেটা রাউটার 1 এর রাউটার আইডি নাম্বার ছিল, গিগাবাইট 0/2 দিয়ে পেয়েছে, তাই না? তো এখন আমি যদি একটা মেসেজ এখান থেকে এই কম্পিউটারের উদ্দেশ্যে পাঠাতে চাই, সাকসেস। সো মেসেজটা কিন্তু ওএসপিএফ কনফিগারেশনের মাধ্যমে সে এই রাউটার থেকে এই রাউটারের কাছে যাবে, এই রাউটার থেকে নেইবার রাউটারকে পাঠানো হবে, নেইবার রাউটারের থেকে আবার তার নেইবার রাউটারে ওই আইপি অ্যাড্রেসের এগেনস্টে পাঠানো হচ্ছে আর কি। তো সবাই বুঝে গেছে? আজকে আমরা দেখলাম হলো সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আর আজকে আর মাল্টিপল এরিয়া ওএসপিএফ দেখাবো না। মাল্টিপল এরিয়া ওএসপিএফ দেখানোর আগে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে একটা এক্সাম নিতে চাচ্ছি। সবাই যদি প্রিপারেশন থাকে, নেক্সট ক্লাসে সবার প্রিপারেশনটা নেবেন হচ্ছিল রাউটিং কনফিগারেশনের উপর, এই প্রোটোকল গুলো, ইআইজিআরপি স্ট্যাটিক রাউটিং, তারপরে হচ্ছিল ডিপ রাউটিং, আর একটা হচ্ছিল আপনার ওএসপিএফ সিঙ্গেল এরিয়া। ঠিক আছে? সো সবাই একটু ভালো মতো দেখবেন, এখান থেকে কনফিগারেশনই বেশি থাকবে, মাঝে মাঝে যদি একটা ট্রিকি কোশ্চেন দিতে পারি। হ্যাঁ, সো ওভারঅল এক্সামটা ভালো মতো দিয়েন। আর এক্সামে সবাই পার্টিসিপেট করেন কাইন্ডলি। সো আচ্ছা আজকে ভাই, একটা প্রশ্ন ছিল, সিমুলেশনের ব্যাপারগুলো কিভাবে কোয়েশ্চেন হবে এটা তো বুঝলাম না। জি জি জি, কনফিগারেশনের ব্যাপারগুলো। আমাদের এই জিনিসগুলো তো মূলত সিমুলেশন বেসড না, এটা আবার মানে কোয়েশ্চেন কি কিরকম কোয়েশ্চেন হবে এই জিনিসটা আচ্ছা তো হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, সো সিমুলেশন বেস কোশ্চেনটা হচ্ছে তো আহ, আমি আপনাকে হয়তো বলে দিব যে আহ, এই যে টোটাল কনফিগারেশনটা আছে না, এই টোটাল কনফিগারেশনের ভিতর থেকে আমি হয়তো প্রশ্ন করতে পারি যে আমাদের সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগারেশনের সময় আমাদের প্রসেস আইডি, আমাদের রাউটার আছে এইগুলা, এই দুইটা রাউটারে এই রাউটারের জন্য প্রসেস আইডি কি, আমি আরেকটা রাউটারের হয়তো প্রসেস আইডিটা স্ক্রিনে দিয়ে রাখবো, বা প্রশ্ন দিয়ে রাখবো যে এটার প্রসেস আইডি এটা, এটার জন্য প্রসেস আইডি কি হবে, এটার কনফিগারেশনটা কি, জাস্ট এই পার্টের কনফিগারেশনটা লেখেন। হুম, এই টাইপের কিছু একটা প্রশ্ন থাকবে আর কি। সমস্যা নাই, আপনারা পারবেন, মানে কনফিগারেশন জানলে যে কোনো ধরনের প্রশ্ন পারবেন। তো একটা দেন, তারপরে আমরা আরো প্রশ্ন নিব আর কি, কারণ প্র্যাকটিস তো প্র্যাকটিস, বুঝেনি তো? কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা আপনি একটা না দিলে ধারণা হবে না, এবং এই টাইপের প্রশ্ন আরো 2-3টা পাবেন, এরকম আরো 2-3টা এক্সাম নিব। সো কোনটাকে সিরিয়াসলি, মানে কোনটাতে কাউন্ট করব সেটা এখনো বলতে পারবো না, বাট বেস্ট কাউন্ট করবো আর কি, বেস্ট দুইটা এবং লাস্ট একটা ফাইনাল এক্সাম, এই তিনটাকেই কাউন্ট করবো আর কি। বুঝে গেছে? সো যারা যারা এক্সাম দিচ্ছেন না, কাইন্ডলি একটু তাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন। কারণ কোনটা মার্কস, মানে এভারেজে যদি আমি চিন্তা করি, যেটা সবাই ভালো করছে, অনেকে হয়তো এটা পরীক্ষাও দেয় না, কিন্তু যেটা ভালো মার্কস দেখতেছি সেটাই আমি হয়তো নিচ্ছি। বুঝে গেছে? সো আজকে এই পর্যন্তই থাকুক, আমি রেকর্ডটাও স্টপ করতে হবে, সরি ভুলে গেছি। এই রেকর্ড কি হয় নাই? আচ্ছা।